2017 সালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন, আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি। এমন বক্তব্য দেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। তবে তার এই বক্তব্য ঘিরে সম্প্রতি শুরু হয়েছে নতুন বিতর্ক, কারণ সরকারি নথি বলছে তিনি বাংলাদেশেরই নাগরিক। জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশি পাসপোর্ট, এমনকি কর শনাক্তকরণ নম্বর, TIN সবই রয়েছে টিউলিপের নামে। এমনকি নিজের নামে দাখিল করেছেন আয়কর রিটার্নও। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, শেখ হাসিনা ও তার পরিবারের 10 জন সদস্যের NID লক করা হয়েছে, যার মধ্যে টিউলিপও আছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2011 সালে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক নামে তার জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। পিতামাতার নাম যথাক্রমে শফিক আহমেদ সিদ্দিক ও রেহানা সিদ্দিক। জন্ম তারিখ 16 সেপ্টেম্বর 1982। বাসার ঠিকানায় উল্লেখ রয়েছে সুধা সদনের হোল্ডিং নম্বর, যা আওয়ামী লীগ সভানেত্রীর বাসভবন। ইসির তালিকায় টিউলিপ ঢাকার একজন ভোটার হিসেবেও অন্তর্ভুক্ত। শুধু NID নয়, তার রয়েছে বাংলাদেশি পাসপোর্টও। প্রথম পাসপোর্ট ইস্যুর সময় লন্ডনে ছিলেন তিনি, পরে তা নবায়নও করেন। দ্বিতীয়বারের পাসপোর্টটি ইস্যু করা হয় বাংলাদেশ থেকেই। সেই পাসপোর্টে দেয়া আছে তার উচ্চতা, পেশা এবং ইমার্জেন্সি কন্ট্রাক্ট হিসেবে রয়েছে তারেক আহমেদ সিদ্দিকীর নাম, যিনি সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন, দুদক। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ। এই অভিযোগের জেরে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার পদ থেকে জানুয়ারিতে পদত্যাগ করেন টিউলিপ। মামলায় দুদকের অভিযোগপত্র আমলে নিয়ে সম্প্রতি আদালত টিউলিপ, শেখ হাসিনা সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।